মোহাম্মদ ওমর ফারুক। আমরা এলাকাবাসী হাতে নাতে আপনার এই বিক্রেতা এবং আপনার আপনি কি এইগুলো খান, এই মাদকগুলো খান? এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াবা, হিরোইন এবং ইয়াবা গাঁজা রয়েছে। এইগুলো কি আপনি খান না? কতদিন ধরে এই মাদক আপনি গ্রহণ করতেছেন এবং বিক্রি করতেছেন? হ্যাঁ, আপনার কি ইতিপূর্বে কোনো মামলা আছে? কয়টা মামলা আছে আপনার? আপনি কতবার পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন? আমরা এলাকাবাসী একজনের সঙ্গে এখানে একটু কথা বলবো। ভাই, আসলে মূলত ঘটনাটা কি এখানকার? এর ইতিপূর্বে এই বাড়িতে পতিতাবেশাজাবত হতো, তার বড় ভাই এইগুলো করতো। এর আগে 5-7 বছর আগে এলাকাবাসী এই আজকের ন্যায় গণদোলাই দিয়ে তার বড় ভাইকে এই বাড়ি থেকে এবং এই এলাকা থেকে বিদায় করা হয়। এবং একেও মোটামুটি 3 থেকে 3.5 বছর আগে এলাকাবাসী গ্রামবাসী মিলে এর আগে হিরোইন সহ হাতে নাতে গ্রেপ্তার করে ঈদগাহ মাঠ থেকে থানা পুলিশ হাতে দেওয়া হয়। এবং দীর্ঘদিন যাবৎ আমরা তথ্য নেই এবং খোঁজখবর নেই যে ওই হিরোইন, গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট বিক্রি করে যারা ক্লাস 8, 9, 10 এইসব ছেলেপেলে কাছে। আমি এর আগে ওসি মহোদয়কে এবং ইউনো মহোদয়কেও বলছি যে আমাদের ওই এলাকাতে ফারুক নামের ওই ছেলে বিভিন্ন সময় ইয়াবা এবং গাঁজা, হিরোইন বিক্রি করে থাকে, যা যুব সমাজের মধ্যে যুব সমাজ এইগুলো গ্রহণ করে। এবং এই ফারুক হচ্ছে আমদানিকারক। এবং এই পাশে একটা জানালা দেখতেছেন। ভাঙ্গুড়ায় স্বামী স্ত্রীর মাদক ব্যবসা রীতি। নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া, পাবনার তথ্যচিত্র। ডেস্ক রিপোর্ট। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দীর্ঘদিন ধরে চলা স্বামী স্ত্রীর মাদক ব্যবসার ইতি ঘটেছে। স্থানীয়দের সক্রিয়তায় শনিবার 4 অক্টোবর সকালে চর ভাঙ্গুড়া পূর্বপাড়া কবরস্থানের পাশে হাতে নাতে ধরা পড়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে কবরস্থানের পাশে গোপনে মাদক কেনাবেচা করে আসছিলেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে স্থানীয়দের উদ্যোগে সকালে তাদের হাতে নাতে আটক করা হয়। এই সময় স্থানীয়রা বিষয়টি ভাঙ্গুড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী স্ত্রী দুজনকেই আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী জানান, অনেক দিন ধরেই তারা এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। আজ ধরা পড়ায় আমরা স্বস্তি পেয়েছি। জানা যায়, আটক স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং স্থানীয়রা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। চলন বিলের সময়ের প্রতিচ্ছবি।